আমি একটি ক্রিটিক্যাল কেস দেখাতে চাচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন, হ্যাঁ, যারা বিশেষ করে হোমিওপ্যাথি চর্চা করেন, তাদের খুব একটা ভালো উপকার হবে আমার এই ভিডিও কেসটা। এর আগেও আমি অনেকগুলো ভিডিও দেখিয়েছিলাম। ওই সমস্ত ভিডিওগুলো যারা দেখেন, বিশেষ করে হোমিওপ্যাথি চর্চা করেন বা ডাক্তার জুনিয়র যারা, তারা উপকৃত হন এবং বলেন, সেটা আবার কমেন্টে বলেন বা ফোন করিয়ে বলেন, স্যার আপনার দ্বারা আমরা উপকৃত হচ্ছি। আমিও আমার স্যার, যিনি কলকাতায় আছেন, ডক্টর রবিন বর্মন স্যার, বিশ্ববিখ্যাত ডক্টর, সারা পৃথিবীতে 1 নম্বরে আছেন। যার পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে ওনার কাছে যে রোগীরা আসে, বড় কঠিন, বড় হার্ড, চেন্নাইয়ের মতো, মণিপাল হসপিটালের মতো, ক্রিশ্চিয়ান মেডিকেল অফ ইন্ডিয়ার মতো এবং বাংলাদেশের বড় বড় হসপিটালের মতো রোগী চিকিৎসা মেডিকেলগুলো থেকে যেগুলো ফেরত যায়, তারা ব্যর্থ হয়ে যায়, এই ধরনের রোগীগুলো পর্যন্ত আমার স্যারের কাছে গিয়ে সুস্থ হয়ে যায়। তো সেই স্যারের কাছ থেকে যেগুলো শিখেছি সেগুলো আমি আবার ছড়িয়ে দিচ্ছি। আপনারা জানেন যে একটি হারিকেন বা একটি সেরাগের মধ্য থেকে আগুন যদি নেয়, মানুষ কোটি কোটি আগুন নেয়, প্রথমটার একটুও কমে না। এইভাবে সারা দুনিয়াতে এলএম ছড়িয়ে দিতে হবে, চিকিৎসা বিদ্যা ছড়িয়ে দিতে হবে। যারা নাকি হোমিও চিকিৎসা করেন, আপনাদের চেম্বারে অনেক রুগী আসবে, আপনারা এভাবে রুগীদেরকে চিকিৎসা দিতে পারবেন। যে রুমাইসা, বয়স হলো তার 17, একটা প্রবলেম যে মানে ইরাপশন হোল ওভার দ্য বডি। রুমাইসা থেকে একটু দেখাও, তাই পায়েরটা একটু দেখেন। এই যে আপনারা দেখেন, এই যে কীভাবে ক্ষত হয়ে যাচ্ছে, ঘা হয়, ক্ষত হয়, পুঁজ হয়, ব্যথা হয়, এইভাবে শরীরে ছড়ায় পড়ে। তো এটার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট চলছে। 15 দিনের একটা কোর্স নেওয়া হয়েছিল। অনেকে আবার সুস্থ হয়, আবার অনেকে সুস্থ হয় না। আমরা বদনাম করব না, বা অ্যালোপ্যাথিক চিকিৎসার বদনাম করা যাবে না, কারণ অনেক রোগী চিকিৎসা হয়, ভালো হয় অনেকে, আবার অনেকে হয় না। তো দেখা যায় আমাদের চিকিৎসা অনেক রোগী আল্লাহর রহমতে সেরে যায়। তা আমাদের তো কোনো গদবাঁধা ওষুধ নেই, সেটা আপনারা খুব ভালো করে জানেন, যে আমরা লক্ষণের উপর ভিত্তি করেই ওষুধ নির্ণয় করি। অ্যালোপ্যাথি ডাক্তাররা তো ওনারা পরীক্ষা করে ভাইরাস নির্ণয় করেন বা রোগ নির্ণয় করেন, তারপরে তারা ওষুধ নির্ণয় করেন। কিন্তু আমাদের কথা এটা না। আমাদের কথা হলো রুগীর সিমটম দেখব, আমরা জিহ্বা দেখব, গরম ঠান্ডা বুঝবো, তার পিপাসা কেমন সেটা দেখব, ঘাম দেখব, খাওয়া দাওয়া পছন্দ অপছন্দ দেখব, বডি স্ট্রাকচার দেখব, মহিলা পেশেন্ট হলে তার মেন্স ডিউরিংটা দেখব, হ্যাঁ, তারপরে তার মাইন্ড মেজাজ, এগুলো দেখব। এগুলোই আমাদেরকে বলে দেবে এই রোগীর জন্য আমরা কোন ওষুধ নির্ণয় করব। এগুলো ছাড়া কোনো হোমিওপ্যাথি ডাক্তার সফল হতে পারবে না। গদবাঁধা এলোপ্যাথি ডাক্তারদের মতো চিকিৎসা করলে ফেল করার সম্ভাবনা শতভাগ। এই জন্যই তো সবাই বলে শুধু এত ওষুধ দেই, কোনো কাজ করে না, মনে হয় ওষুধ কোম্পানি ওষুধের মধ্যে ভেজাল করে। আসলে ওষুধ কোম্পানির ওষুধে কোনো ভেজাল নাই, ভেজাল আপনার নিজের মধ্যেই, কারণ আপনি নিজেই ওষুধ সিলেকশন করতে পারলেন না। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজের আলোকে আপনি চিকিৎসা করেন নাই, যার কারণে আপনি ফেল করছেন। ওষুধ কোম্পানিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তো তারই ধারাবাহিকতায় রুমাইসাকে আমরা একটা ট্রিটমেন্ট দেব। এই যে রুমাইসা পাশে আছে, তার এই প্রেসক্রিপশন পালস। আমি তার জন্য কি চয়েস করলাম, পালসেটেলা মেডিসিনটা। দেখুন, ওর কাছে অনেক বেশি গরম, পিপাসা একেবারে কম, ঘাম বেশি, ঝাল খেতে পছন্দ করে, অবেসিটি টেন্ডেন্সি আছে, পেইন অ্যাবডোমেন মেন্স ডিউরিং আছে, মাইল্ড টেম্পারামেন্ট আছে, প্রেফার্স ওপেন ইয়ার আছে। So all symptomology are covered by pulsatilla or windflower. তো এখানে অ্যান্টিমক্রুডের একটা লক্ষণ আছে। তারপর আমি লিখে রাখলাম যে নেক্সট অ্যান্টিমক্রুড। সেটা কেন? সেটা হলো তার জিহ্বাটা খুব একেবারে মিল্কি হোয়াইট কোটেড, একেবারে দুধের মতো সাদা অবস্থা। তবে একটা লক্ষণ পেলেই যে আমি অ্যান্টিমক্রুড দিয়ে দেবো তখন অ্যান্টিমক্রুডের লক্ষণ থাকতে হবে টক খেতে ভারী পছন্দ করে, আর মেজাজ খুবই খিটখিটে, একদম মেজাজ কড়া। তা ওই 3টা লক্ষণ যদি না পাই, শুধু জিহ্বা সাদা দেখে আপনি অ্যান্টিমক্রুড দিলে ফেল করার সম্ভাবনা অনেকই বেশি। তারপরেও যদি আমার পালসেটিলা ফেল করে, আমি অ্যান্টিমক্রুডকে নেক্সট মেডিসিনে হাতে রাখলাম দ্বিতীয় অপশন হিসাবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস পালসেটিলা মেডিসিনে এই রোগী পুরোপুরি সেরে যাবে। তো এইটা দেখানোর জন্যই যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এর আলোকে যে ট্রিটমেন্ট কীভাবে হয় জুনিয়ররা শেখার জন্য জাস্ট এই জন্যই ভিডিওটা করা, যে গদবাঁধা যে মাক্সল দিয়ে দেবো, সিপিলিনাম দিয়ে দেবো, এই ধরনের কাজ চলবে না।
চট করে এরকম গা ক্ষত দেখলেই যে মাক্সল দিয়ে দেবেন আর অথবা সিপিলিনাম দিয়ে দেবেন, এই ধরনের চিকিৎসা করলে আপনি ফেল করতে পারেন। আমি তো চাইলে তাকে দিতে পারতাম, মাক্সল দিতে পারতাম, মাক্সলের লক্ষণ নাই, তার ভিতরে মাক্সলের লক্ষণ নাই, সিপিলিনামের লক্ষণ নাই, অ্যান্টিমক্রুডের পুরোপুরি লক্ষণ নাই। তো সব মিলিয়ে আমি পালসিটিলা পেয়েছি, তাই তার জন্য পালসিটিলাটা চয়েস করলাম। থ্যাংক ইউ।